फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। বহুদিন বাদে টিনাকে নিয়ে কিছু বক্তব্য রাখতে চললাম। হ্যাঁ, টিনাকে নিয়ে দেখো, টিনাকে নিয়ে অনেক কয়দিন ধরে অনেক কয়জনই কন্টেন্ট করছে, কিন্তু আমি কিছু বলছিলাম না। তার কারণ দেখো, কন্টেন্ট তো হবে যখন ব্লগ চ্যানেল রয়েছে এবং যখন টিনা ব্লগ করছে এবং ব্লগ শেয়ার করছে, যখন ব্লগটা পাবলিক হচ্ছে তখন তাকে নিয়ে কন্টেন্ট তো হবে। কিন্তু বক্তব্য হচ্ছে কন্টেন্টটা কতটুকু ন্যায্য হচ্ছে, এটা হচ্ছে দেখার বিষয়। তুমি একটা ব্লগ চ্যানেলে যা দেখছো সেটা নিয়ে যদি তুমি কোনো কিছু বলে থাকো সেটা ভালো ব্যাপার, কোনো খারাপ না। কিন্তু তুমি যখন ওই ব্লগ চ্যানেলে যা দেখা যাচ্ছে সেটাকে ইনার মিনিং অন্য বের করে দর্শকদের সামনে তুলে ধরো, সেটা খারাপ ব্যাপার। তো এটাই হয়েছে গতকাল এমন একজন একটা ভিডিও করেছে যেখানে টিনা তার জিজুর সাথে ঘুরতে গিয়ে যেন পাপ করেনি, মহা পাপ করে বসেছে। হ্যাঁ, টিনার এখানে যে টিনার ঘটনাগুলো ঘটেছে সেটাকে নিয়ে ওইখানে জিজুর সাথে তার সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে। এমনও বলা হচ্ছে যে টিনার জন্য টিনার দিদির সংসারটা ভাঙতে চলেছে। চলো ডিটেলস একটু আলোচনা করি। তোমাদের কি ওয়েলকাম করেছি? বোধহয় ওয়েলকাম করেছি। তো চলো ডিটেলস একটু আলোচনা করি। প্রথমত কথা, আমি এটা বিশ্বাসী নই যে কোনো একটা গ্রামের মানুষ, একদম প্রত্যন্ত গ্রামে যদি মানুষ বাস করে সেই মানুষের কোনো দোষ যে ওই গ্রামে সে বাস করছে না। এখানে ওই যে মানুষগুলোর সাথে টিনা উঠা বসা করছে সেই মানুষগুলোকে খুব ছোট চোখে দেখা হচ্ছে, খুব ছোট নজরে দেখা হচ্ছে। আমি জানি না এদের মানসিকতা কিরকম। এদের মানসিকতাকে এটাই যে খুব হাইফাই, খুব বড় লোক হলে পরেই কি তাদের মানসিকতা ভালো হবে, তারা ভালো পজিশনে থাকবে, মানে তারা ভালো এরকম বোঝানোর চেষ্টা করে, তাদের মানসিকতা ভালো, এটা কি বোঝানোর চেষ্টা করছেন তারা? নাকি এটা বোঝানোর চেষ্টা করছেন যারা গ্রামে থাকে তারা মানুষ নয়, তারা শিক্ষিত নয়, বা তাদের সামাজিক কোনো শিক্ষা নেই, এটা বোঝানোর চেষ্টা করছেন? আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি বোঝানোর চেষ্টা করছে। কারণ বারবার করে টিনার ওই পরিবারের লোকদের দেখে এবং কেউ কেউ চিৎকার করছে, কেউ কেউ ধিক্কার করছে, বলছে কিরকম পরিবেশে গেছিস, কিরকম পরিবেশে থাকছিস, কেউ বলছে যা যাবনের মতো থাকছিস। একটা কথা তোমাদেরকে মানতেই হবে, ওই ইউপি বিহারের সাইডে মানুষগুলো কিন্তু ওরকম করেই থাকে। জৈসা দেশ ऐसा বেশ, এরকম কিন্তু কথাতেই রয়েছে। ওদের পরিবেশটাই ওরকম, ওরা ওরকম করেই মানুষ হয়েছে, ওরকম করেই ওরা চলাফেরা করছে। আমাদের বাঙালে আমরা অন্যরকম মানুষ হয়েছি, অন্যরকম পরিবেশ আমাদের, ওদের পরিবেশটা কিন্তু ওরকমই। তা ওদের যখন পরিবেশটা ওরকম, তাহলে ওদের পরিবেশে টিনাকে ওরকমই থাকতে হবে। টিনা ওখানটায় গিয়ে নিশ্চয় আমাদের বাঙালদের মতন পরিবেশ সৃষ্টি করতে পারবে না, যেহেতু ওখানে পার্মানেন্ট ও থাকতে যায়নি, ও ঘুরতে গেছে, তাই তো। তো ওখানকার মানুষ তো ওকে সাদর আমন্ত্রণ জানিয়েছে, মানে সাদর কি বলবো, হৃদয়ে গ্রহণ করেছে। আমি দেখতে পাচ্ছি হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলামি সবকিছুই চলছে। তো সেখানটায় ওই মানুষগুলোকে এত ছোট চোখে দেখে যারা এই ধরনের কমেন্টগুলো করছে, আমি মনে করি তাদের মানসিকতাই খারাপ। তারা শুধুমাত্র জানে যে খুব পয়সা থাকবে, খুব টাকা পয়সা থাকবে, বিশাল বড় বড় বাড়িঘর হবে, তারাই হচ্ছে মানুষ। অথচ যারা গ্রামে খেটে খায়, যারা চাষাবাদ করে, তারা মানুষ নয় তাদের কথা হিসেবে। অথচ যারা চাষাবাদ করছে তাদের কষ্টের জন্যই কিন্তু তারা খেয়ে পড়ে বেঁচে রয়েছে, এটা কিছু মানুষ ভুলে যায়। বাদ দিলাম সেই কথাটা। আচ্ছা, বক্তব্যটা কি তাদের? বক্তব্যটা কি হলো যে ও তো ছেলেকে ভুলেই গেছে। এই যে ছেলে সংক্রান্ত ব্যাপারটা দীর্ঘদিন ধরে টিনার পিছনে লেগে রয়েছে, যে ছেলেকে ভুলে গেছে, ও মা হওয়ার যোগ্য নয়, ওর মা না, ও মা না, ও ছেলে মারা তো কত কষ্ট করে মা হয়, একটা সন্তানের জন্য মারা কত কষ্ট করে, এটা বলার চেষ্টা করছে। কিন্তু টিনা যেহেতু তার সন্তানের কোনো খোঁজ খবর করছে না, বাপের কাছে রেখে চলে গেছে, সেই জন্য টিনা মা হয় না, মা হওয়ার যোগ্য নয়। তো আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা সন্তান পাওয়ার জন্য একটা মা আপ্রাণ চেষ্টা করে। আমরা দেখেছি কত দম্পতি আছে যে সন্তান পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, দেখেছি আমরা সেটা দেখেছি। কিন্তু তার সাথে সাথে আমরা এটা দেখেছি শুধুমাত্র মা হলে হয় না, শুধুমাত্র জন্ম দিলেই যে মা হয় সেটা নয়। কিন্তু জন্ম দেওয়ার পর কর্মটাও করতে হবে মায়ের মতন। মায়ের মতন কর্ম কি? যে কোনো পরিস্থিতিতে সন্তানের মঙ্গল কামনাই আমার একমাত্র মা হওয়ার, আমি যে মা সেটা প্রমাণ। আমার সন্তান যে কোনো পরিস্থিতি, আমার উপরে ঝড় এসে যাক, ঝাপটা এসে যাক, ভূমিকম্প এসে যাক, সুনামি এসে যাক, আমার ছেলের গায়ে যেন কোনো আঁচড় না আসে, তাই তো। আমার যতই কষ্ট হোক, আমি ত্যাগ করি না কেন, আমার বুকটা ফেটে যাক না কেন,
কিন্তু আমি আমার ছেলের মঙ্গল চাই বলে আমার ছেলেকে আমি ভালো জায়গায় রেখেছি। এটা একটা মার উদাহরণ যেটা টিনা করেছে। টিনা যদি চাইতো আজকে তার ছেলেকে ও নিয়ে আসতেই পারতো। আমি এখানে কিন্তু কোনো দ্বিমত পোষণ করছি না। আমি জানি যে টিনা যদি চাইতো তাহলে টিনা তার ছেলেকে নিয়ে আসতেই পারতো। টিনা কেন ছেলেকে নিয়ে আসেনি তার কারণ আজকে সবার চোখে জল জল করছে। প্রথমত কথা, ওই বাড়িটা তার ছেলের, এবং ওই বাড়িতে যে বাবা বলে যাকে ছেলেটা ডাকছে সেটা হচ্ছে তার নিজের বাবা। তো যদি একটা মা তার নিজের বাবার কাছে, তার পরিবেশের কাছে তার ছেলেটাকে রেখে আসে, তাহলে সেটাই হচ্ছে আসল মা। মা এমন নয় যে আমি জেদের বসে আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করব। মা হচ্ছে আমি যতই কষ্ট করি না কেন আমার ছেলে যেন দুধে ভাতে থাকে, এবং ছেলে যে ওখানে ভালো রয়েছে, ভালো মিন্স ছেলে চলে যাচ্ছে, আমি বলবো না খুব ভালো রয়েছে, হ্যাঁ এটাও বলবো না যে ওরা মানে 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 ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করছে না। বাবা ঠাকুমা ঠাকুরদা এরা হচ্ছে সন্তানের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, তারা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করছে না, কিন্তু গাফিলতি অবশ্যই রয়েছে। তারপরেও কিন্তু এগুলোকে যদি আমি ইগনোর করি, ছেলেটা কিন্তু যথাযথভাবে রয়েছে এবং ভালো রয়েছে, তাই তো ভালো রয়েছে। তো মা হয়ে এটাই তো সবার প্রথমে কাম্য আমার। আমি সন্তান জন্ম দিয়েছি এবং আমি আমার সন্তানকে এমন একটা জায়গায় রেখেছি যেখানে আমার সন্তান দুধে ভাতে রয়েছে, সন্তান পড়াশোনা করছে, সন্তান নিজের পরিবেশে রয়েছে, যেই পরিবেশে সন্তান জন্মগ্রহণ করেছিল। তা এর থেকে ভালো মা হতে পারে কি? মা কি ওটাই হতো যদি আজকে টিনা তার বাচ্চাকে কাছে নিয়ে আসতো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতো, কারণ টিনার নিজস্ব কোনো একটা ঠিকানা নেই। টিনা যতক্ষণ না একটা জায়গায় স্থির হচ্ছে, যতক্ষণ না নিজের একটা কোনো প্রতিষ্ঠান করতে পারছে বা মাথার উপরে ছাদ করতে পারছে, ততদিন টিনাকে এরকম করেই থাকতে হবে। তো যদি টিনা ভালো মা হতো, ভালো মা হওয়ার জন্য তোমাদের দেখানোর জন্য জেদের বসে যদি সন্তানকে তার নিজের কাছে নিয়ে আসতো, এবং আজকে যদি টিনা এরকম করে তার পিসির বাড়িতে ঘুরতে যেত, এবং এই পরিস্থিতির মধ্যে, হ্যাঁ ওখানকার পরিস্থিতি আমাদের পরিস্থিতি আকাশ পাতাল তফাৎ, তবে ওই পরিস্থিতিতে টিনা অ্যাডজাস্ট করেছে। তো ওই পরিস্থিতির মধ্যে যদি ছেলেটাকে রাখতো, তাহলে তোমরা কি আজকে ছেড়ে কথা বলতে? তোমরা কি বলতে যে তোর মতন মা হওয়ার থেকে না হওয়াই ভালো? ওই ছেলেটাকে অত কষ্ট দিচ্ছিস, তা তোমাদের তো এটা খুশি হওয়ার কথা যে সন্তানটাকে ওদের বাড়ি টিনা ওর বাড়িতেই রেখেছে, সন্তানটা ভালো রয়েছে। এটাই টিনার বড় অবদান সন্তানের উপরে, এটাই মা হয়ে টিনার বড় অবদান সন্তানের উপরে। এটাই কি তোমাদের যথেষ্ট নয়? এটাই যথেষ্ট। যারা বুঝতে চাও তাহলে এটাই যথেষ্ট। আচ্ছা, থাকলো আরো যে কথাগুলো উঠে এসেছে, কি জামাইবাবুর সাথে ঘুরতে গেছে বলেই তার শালীর এরকম সম্পর্ক। তো তোমরা একটা কথা বলো তো, তোমাদের বাড়িতেও তো জামাইবাবু রয়েছে, তোমরা গেলে পরে কি তোমার দিদি এরকম করেই তোমাদেরকে প্রশ্ন করবে? এরকমই করে কি তোমাদেরকে সন্দেহ করবে? করবে না। কিন্তু কোনো দিদি তার বোনকে এরকম সন্দেহ করে না, যেই বোনকে ছোটবেলার থেকে দেখেছে তারা এরকম সন্দেহ করে না। সন্দেহটা আমাদের মন এবং মানসিকতার মধ্যে। কারণ টিনা যেহেতু এখানে বিয়ের পরে একটা সম্পর্ক জুড়ে ছিল, এবং তারপরে টিনাকে বদনাম করার জন্য ফোকলার মতন কিছু শয়তান ছেলে আরো কিছু লোকের সাথে ওকে জুড়ে দিয়েছিল, এবং সেই কারণের জন্য কিন্তু টিনাকে সবাই খারাপ চোখে দেখেছে। এবং এর ফলেই কিন্তু তোমাদের মানসিকতাটা এতটাই খারাপ হয়েছে যে জিজু যে সম্পর্কটা, শালী এবং জিজুর যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে তোমরা নষ্ট করে রেখে দিয়েছো। এবং এখানেও দিদিদের মনে এই একটা ফুক বলে না, দিদিদের মনে একটা সন্দেহের বীজ ঢুকিয়ে দিচ্ছ, যাতে দিদির মনে এরকম একটা ঘটনা, মানে এরকম সন্দেহ আসে এবং টিনা এবং দিদির মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এরকম একটা প্রচেষ্টা তোমরা করছো। যে আমি বলবো না, এইসব কথা যারা বলছে তাদের মানসিকতাটাই ওরকম। এর থেকে বেশি কিছু বলতে পারছি না, এর থেকে ভালো কিছু বলতে পারছি না। কারণ আমার জামাইবাবু থাকলে পরে, আমার জামাইবাবুর সাথে যদি আমি কোথাও ঘুরতে যেতাম, তাহলে নিশ্চয়ই আমার দিদি এরকম করে কোনো কথা বলতো না। যেখানে আমরা দেখছি দিদি উপরন্ত ঘুরতে পাঠাচ্ছে, দিদি মানে সবকিছু করছে, দিদি পারমিশন দিচ্ছে, তার এখানে এই কথাটা মানায় না। যখন কথা বলবো তখন নিজেকে ওই জায়গাটা দাঁড় করে রেখে কথা বলতে হয়, যে আমি যে কথাটা বলছি সেটা কতটা গ্রহণযোগ্য হতে পারে। একটা মেয়ে তার বাইরের কোনো সম্পর্কের সাথে লিপ্ত ছিল, এবং লিপ্ত ছিল বললে হবে না, জোর করে লিপ্ত করানো হয়েছে নিজের স্বার্থের জন্য। ফোকলা যা করেছে নিজের স্বার্থের জন্য করেছে। যখনই স্বার্থ ফুরিয়ে গেছে বা স্বার্থ সিদ্ধ হচ্ছিল না, তখনই টিনাকে বদনাম করেছে। এরকম শয়তান ছেলের পাল্লায় পড়ে যে নিজের এরকম করে ফেলেছে,
যে এরকম বড় একটা ভুল করে ফেলেছে, এটাকে তো আমি ভুল ছাড়া কিছু বলবো না। হ্যাঁ, ভুল করেছে, অন্যায় করেছে, এটাকে আমি কোনো মতেই প্রশ্রয় দিতে পারি না। একটা কথা, টিনার সাথে টিনার দিদির এবং পরিবারের সম্পর্কের মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা। আর বললাম তো, পরিবেশটা আমাদের মতন হবে না। ওরা যেরকম পরিবেশে রয়েছে, টিনা সেরকম পরিবেশে রয়েছে। এখানে যাযাবরের কিছু নেই, বা ওখানে থাকারও এমন কোনো ব্যাপার নেই। একটা অনেক দূরে গেছেন, অনেক দূরে গেছে বলে, অনেক আত্মীয় স্বজন রয়েছে বলে প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে কিন্তু ঘুরতেই যাচ্ছে এবং থাকছে। তোমাদের যদি এরকম দূরে কোনো আত্মীয় স্বজন থাকে এবং প্রচুর প্রচুর আত্মীয় স্বজন থাকে, তা তোমরাও কিন্তু এরকম করে 2 দিন 3 দিন 2 দিন 3 দিন করে যাবে। যেখানে আমরা বিগত 5-7 বছরে বা বেশি হয়তো আমরা টিনাকে যেতে দেখিনি, ওরকম জায়গায় যেতে দেখিনি, মানে পিসির বাড়িতে যেতে দেখিনি। সেই কারণেই বললাম, এতদিন বাদে যখন গেছে তাহলে এটা ঘুরবে এবং ঘুরে আনন্দ ফুর্তি করবে, এটাই বড্ডটা স্বাভাবিক, তাই তো? আচ্ছা, এবার আসি কিছু কথায়। সেটা হচ্ছে সৌমালির সাথে তুলনা করা হলো। সৌমালিক কোনো একটা কথা বলেছিল যে মা মানে ওকে বিয়ে দিয়ে দিয়েছে, এরকম ওকে মানুষ করতে পারেনি, ওকে মামার কাছে দিয়ে দিয়েছে। তাই এখন চিন্তা করছে যে গ্রামের মানুষরা কত কষ্ট করে সংসার করে একটা শহরের মেয়ে, মানে সৌমালির মা হচ্ছে শহরের মেয়ে ছিল, তারপরে গ্রামে বিয়ে দেওয়া হয়েছিল, সেখানে এসে সারাটা দিন রাত খাটাখাটনি করতো, সেই জন্য নাকি সন্তানকে মানুষ করতে পারতো না, প্রথম সন্তানকে মানুষ করতে পারেনি, প্রথম সন্তানকে মানে লালন পালন করার মতন পরিস্থিতি ছিল না বলেই কিন্তু ইয়ে করে গেছে, মানে সৌমালিকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা আবার নতুন করে তোলা হচ্ছে। তো আমি এই কথাটাতে বলি কি, একটা মুখে যে কত রকমের কথা হয় বুঝতে পারি না। কারণ এই ভিডিওর মধ্যেই বলা হলো যে টিনার ওই পিসির মেয়েরা কত কষ্ট করে সংসার করছে, কত গ্রামে বাড়ি, সেখানে কোনো সময় কারেন্ট আছে, কোনো সময় কারেন্ট নেই, কোনো সময় ইন্টারনেট আছে, কোনো সময় ইন্টারনেট নেই, তবুও বাচ্চাগুলোকে নিয়ে কি সুন্দর সংসার করছে, এ কথাটা কিন্তু বললো। তারপরে কিন্তু আবার সৌমালির কথাটা তুললো এবং বললো তার মা কত কষ্ট করে শহরের মেয়ে গ্রামে এসে খাটাখাটনি করে দিন রাত পরিশ্রম করতো, সেই কারণেই নাকি বাচ্চাটাকে মানুষ করতে পারেনি। তাহলে আমি বলছি, একটা মুখে দুরকম কথা হয়ে গেল না? যদি ওই টিনার ফ্যামিলির লোক ওই গ্রামে থেকে তার সন্তানদের মানুষ করতে পারে, চাষাবাদ করতে পারে, তাহলে টিনার শাশুড়ি কেন তার কন্যা সন্তানকে সে মানুষ করতে পারেনি? শুধুমাত্র তো এটা নয় যে ওই কুতকুল্লায় একমাত্র টিনার শাশুড়ি প্রথম সন্তান জন্ম দিয়েছে, তা তো নয়। ওই কুতকুল্লায় অনেক মানুষ চাষবাস করে এবং সেখানে বহু সন্তানের জন্ম হয়েছে। ওই সময়টাতে একমাত্র সৌমালির জন্ম হয়েছে এমন তো নয়। তাহলে প্রত্যেকটা মা বাবাই, সেই চাষি মা বাবাই কিন্তু তাদের সন্তানকে মানুষ করেছে। তাহলে কেন আমাদের কুতকুল্লার মহারানী, মানে আমাদের টিনার শাশুড়ি, কেন তার মানে প্রথম সন্তানকে মানুষ করতে পারলো না? আসল ব্যাপার, সে মেয়ে ছিল বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা কেউ বিশ্বাস করতে নারাজ। কারণ এরা কিন্তু নিজেদের ধরা দিয়ে দেয় যে এটার পরে ওটা হয়েছে, ওটার পরে ওটা হয়েছে, নিজেরাই কিন্তু নিজেদের ধরা দিয়ে দিচ্ছে। তারপরেও ওদের বড় গলায় বলতে হবে, টিনাকে নিচু দেখাতে হবে, টিনাকে খারাপ বলতে হবে। আমি বলছি না টিনা কোনো দোষ করেনি, আমি বলেছি টিনা দোষ করেছে, কিন্তু দোষটা করার পরেও টিনা যখন নিজের জীবন নিজে কাটাচ্ছে, তাহলে কেন তার জিজুর সাথে তার সম্পর্ক জড়িয়ে দেওয়া হবে? এই জায়গাটাতে আমার ঘোর আপত্তি। একটা পুরুষ তার ক্যামেরা বন্দি হলে পরে টিনার সাথে সে শুয়ে থাকবে, টিনার সাথে সে বেড শেয়ার করবে, এই যে মন মানসিকতা, এটাতেই আমার ঘোর আপত্তি। টিনা যা বলছে, যা করছে, তুমি তাদেরকে নিয়ে কাটাছেড়া করো, কোনো ব্যাপার না। কিন্তু তোমরা তো দেখোনি বা তোমরা তো এইসব ব্যাপারে জানো না। ওর দিদি ওকে সন্দেহ করছে কিনা, ওর দিদি ও জায়ম্বুর সাথে কি সম্পর্ক থাকবে কি থাকবে না, সংসার ভাগবে কি ভাগবে না, এই যে অ্যাজাম্পশন, এটা একটা সংসারের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এই জায়গাটাতেই আমার আপত্তি। বোঝা গেল? এই জায়গাটাতে আমার আপত্তি। আচ্ছা, আরও কিছু কথা যেটা বলা গেল যে চাষাবাদ করেও তো
যদি এখানে টিনা থাকতো তাহলে চাষাবাদ করেও তো দুমুঠ ভাত খেয়েও তো সংসার কাটছিল, সুন্দর করে তো সংসার কাটছিল, তা ব্লগ না করলেও তো সংসার কাটছিল। তাহলে জমিদার বাড়ির ছেলে বলে কথা, বৌমা বলে কথা, সংসার তো কাটছিল। তাহলে কেন ও এখান থেকে চলে গেল? কারণ হচ্ছে ওর শরীরের জ্বালা রয়েছে, এই কারণে। প্রথমত কথা, চাষাবাদ করে আর ওই কি নাম বেচু, চাষাবাদ করে বেচু যে কত ভালো সংসার চালাচ্ছিল, কত সুখে রেখেছিল, সেটা প্রথমকার ভিডিও, 5 বছর আগেকার ভিডিও দেখলে আমরা ঠিক বুঝতে পারি, বাড়ি ঘরের অবস্থা দেখলেও আমরা ঠিক বুঝতে পারি, এবং টিনার পরিস্থিতি দেখলেও আমরা ঠিক বুঝতে পেরেছি কত ভালো সংসার করছিল এবং কত সুখে তাকে রেখেছিল, এবং খাওয়া দাওয়ার পরিস্থিতি দেখলেও আমরা বুঝতে পেরেছি। যদি তোমার মনে হয় যে শুধুমাত্র ওই চাষাবাদ করে এবং বেচু বাইরে কোনো একটা কোম্পানিতে কাজ করতো, সেটা দিয়ে যদি সুখে সংসার করতে পারতো, সুখে সংসার করতো তারা, তাহলে কেন বেচু বারবার করে টিনাকেই সামনে রেখে সে ব্লগ করার চেষ্টা করছিল? কেন দিদির নামটা ভাঙিয়ে টিনাকে সামনে রেখে ব্লগিং করে সেখান থেকে টাকা ইনকাম করার চেষ্টা করছিল? দেখো, যেটা সত্যি সেটা তো সত্যি, যে আমাদের যত আছে আমাদের তত লাগবে, অবশ্যই সেটা লাগবে, কিন্তু সেটা দুজনের উভয়ে প্রয়াসে লাগবে। শুধুমাত্র টিনাকে সামনে রেখেই, টিনাকে ব্যবহার করেই সারাটা দিন মেয়েটা খেটে, এমনকি প্রেগনেন্সি অবস্থায়ও মেয়েটা কিন্তু একের পর এক ভিডিও আমাদেরকে উপহার দিয়েছে, এবং তার অবদান ওই চ্যানেলটার প্রতি এবং তার অবদান ওই বাড়িটার প্রতি আমরা ভুলে যেতে পারি না, কোনো মতেই ভুলে যেতে পারি না। যারা ভুলে যায় তারা হচ্ছে বেঈমান, বুঝতে পারো? আর যারা সত্যি সত্যি যাদের পেট চলে, যারা মানে ওই জমিদার বাড়ির ছেলে এবং ব্লগ না করলেও চলে যেত, সুখে সংসার করতো টিনা, তাহলে কেন জমিদার বাড়ির ছেলে বারবার করে টিনাকে ব্লগ করার জন্য ব্যস্ত, ব্লগিংয়ের জন্য ঠেলে দিচ্ছিল? কেন? এত টাকার কিসের দরকার ছিল? ওরা তো জমিদার বাড়ির ছেলে, ওরা তো খেয়ে পড়ে চলেই যেত, তাই না? আচ্ছা, এরপরে আরও একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে টিনা আগাগোড়াই অ্যাডজাস্ট করতে পারতো না। টিনা আগাগোড়াই এরকম স্বভাবের, বাইরের উড়ু উড়ু মন এরকম স্বভাবের। দেখো, আমি আগাগোড়াই এই কথাটাই বলে এসেছি, যার স্বভাব বাজে, যার স্বভাব খারাপ, যে ছেলেবাজিতে মত্ত, মানে যাদের মনে শুধুমাত্র ছেলে 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 ছেলে, তারা প্রথমত কথা বিয়েতে এত তাড়াতাড়ি মত দেবে না, বাড়িতে অশান্তি করবে, ঝগড়া করবে, যে ছেলেটাকে পছন্দ হবে সেই ছেলেটাকে বিয়ে করবে। 1 নম্বর কথা, এটা আমরা দেখে এসেছি সমাজে। 2 নম্বর কথা, যদি বাবা মা জোর জবরদস্তি বিয়ে দিয়ে থাকে, তাহলে বিয়ের পরপরই, মানে ফুলসজ্জার রাতের থেকেই কিন্তু ওই অপর পুরুষের সাথে কিন্তু অন্য ওই মেয়েটার সম্পর্ক লিপ্ত থাকবেই থাকবে, যেটা আমরা টিনার মধ্যে কিন্তু একদমই দেখতে পাইনি। আমরা টিনার মধ্যে কি দেখতে পেয়েছি? টিনা ওখানে সংসার করতে গেছে, 5 বছর সংসার করেছে, একটা সন্তানের জন্ম দিয়েছে, যেখানে শাশুড়ি বিয়ের প্রথম অবস্থাতেই স্বামী স্ত্রীর মাঝখানে এসে ঘ্যাট হয়ে বসে থাকতো, সেইখানেও ওই মেয়েটা অ্যাডজাস্ট করেছে, যেখানে ওই মেয়েটার বয়স একদম অল্প এবং নতুন সদ্য বিয়ে হয়েছে, যেখানে ওই মেয়েটার স্বামীকে একা পাওয়ার একান্ত ইচ্ছে ছিল, সেখানেও কিন্তু স্বামীকে একান্তভাবে পায়নি। যদি তার দিদির জায়বুর কৃপা না হতো, বাচ্চাটাও আজকে আসতো না। যাই হোক, তো এগুলো আমরা দেখেছি। তো অ্যাডজাস্ট করতে পারেনি বা চরিত্রহীন, সেটা আমরা এখান থেকে বলতে পারি না। যারা চরিত্রহীন তারা বিয়ের পরের দিন থেকে শুরু করবে, অথচ এখানে বেচু জোর গলায় বা বেচু কিন্তু এখানে দাবা দিয়ে বলতেই পারেনি এখনো অবধি যে বিগত 5 বছরে টিনার সাথে কারোর সম্পর্ক লিপ্ত ছিল, এমন কোনো প্রমাণ বেচু পেয়েছে? বেচু কিন্তু কিছুই পায়নি, কিচ্ছু পায়নি। টিনা যে কাজটা করেছে সেটা হচ্ছে ফোকলার মতন কিছু সাথীর দিমাগি ছেলে, যারা এরকম ধরনের ব্লগ, এরকম ধরনের মহিলারা খোঁজে, যারা বাড়িতে মানসিক অশান্তিতে ভোগে, যারা মানসিক শান্তি একটু খুঁজতে চায়, বন্ধু একটু কথা বলতে চায়, দুটো কথা বলতে চায়, সেরকম বৌদিদের খোঁজে, এবং সেই বৌদিদেরকে নিয়ে ইউজ করে ছেড়ে দেয়। সেই সব ফক্কর চ্যাংড়ার পাল্লাই কিন্তু টিনা পড়ে গেছিল, টিনা পড়ে গেছে। এটাই টিনার সবথেকে বড় ভুল। তাছাড়া টিনার উপরে এই যে দোষারোপগুলো দেওয়া হচ্ছে, সব কটা ভুল। ঠিক আছে, আজকে এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।